কারণ শাসন না করলে কিন্তু ছেলে মেয়ে মানুষ হবে না। তাই এই দিকটা আপনারা নজরে রাখবেন যেন আমরা শিক্ষকদের সাহায্য করি, এবং শিক্ষক এবং অভিভাবকের সমন্বয় ছাড়া কিন্তু একটা স্কুল বা ছেলে মেয়ে মানুষ হতে পারে না। তাই আমাকে এটাই অনুরোধ, আমরা যে কোনো অভিযোগ থাকলে সরাসরি প্রথমে আমরা শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলে তারপরে পরবর্তীতে বাইরে যা বলার প্রয়োজন সেটা পরে, কিন্তু আগে আমরা শিক্ষক অভিভাবক সমন্বয়টা যেন থাকে এটা আশা করব। আর বেশি কিছু বলবো না, সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি পল্লবকে। এবার অভিভাবকদের পক্ষ থেকে আমাদের বৌদিকে আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই বার্ষিক ফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি একজন অভিভাবক হিসাবে এখানে আসছি। আসলে আমি রেগুলার অভিভাবক না, তারপরেও আমি খোঁজ খবর রাখি। আমি তো অন্যান্য স্কুলও দেখি যে পড়ালেখা কেমন হয়। আমার মনে হয় আমাদের বাড়িখালী স্কুলটা একটা রোল মডেল। তাই আমার মনে হয় আমরা শিক্ষক মণ্ডলীর উপরে আস্থা রাখতে পারি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা সবসময় সবাই করব। এবং আর কি বলবো, সবাই এখানে আমরা সচেতন অভিভাবক। আমি মনে করি আমরা যখন লেখাপড়া করছি তখন আমাদের মা বাবারা আমাদের সাথে মনে হয় প্রাইমারি স্কুলে কখনো যায়নি। আর আমরা যেভাবে লেগে থাকি স্কুলে আসতে হলে মা ছাড়া বা অভিভাবক ছাড়া মনে হয় কোনো ছেলে মেয়ে এখানে আসে না তেমন একটা। বেশিরভাগ দেখি